হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা মেনলি দেখব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আজকে মূলত দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ভিডিওটা মেক করব। যারা সি প্লাস প্লাস পড়ছেন এই মুহূর্তে তাদের জন্য হোপফুলি ভিডিওটা কাজে আসবে, আর যারা জাভা পড়ছেন তাদের জন্য তো অবশ্যই কাজে আসবে। তো কী কী বৈশিষ্ট্য থাকলে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ওওপি অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা যায়। আমরা দেখতে পাচ্ছি যেখানে কি কি আছে: এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, ক্লাস, অবজেক্টস। এই পাঁচটা জিনিস যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা বলবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেম। এখন দেখা যাক কিওয়ার্ডস। এখানে জাস্ট কয়েকটা কিওয়ার্ডস দিয়ে বোঝানোর চেষ্টা করছি, বাট এরকম অনেকগুলো কিওয়ার্ডস আছে। তার মধ্যে আছে পাবলিক, যেটা কি জন্য আমরা ইউজ করি, যে অ্যাক্সেস মেথডস ফ্রম এনিওয়্যার অফ দ্য প্রোগ্রাম। স্ট্যাটিক, অ্যাক্সেস মেথডস ফ্রম এনিওয়্যার ইজ নট পসিবল অফ দ্য প্রোগ্রাম। অর্থাৎ পাবলিক যে কিওয়ার্ড, এটার মাধ্যমে আমরা যে কোনো জায়গা থেকে প্রোগ্রামের কোনো একটা অ্যাক্সেস পেতে পারি। আর স্ট্যাটিক কিওয়ার্ডসের মাধ্যমে আমরা সহজেই কোনো প্রোগ্রামের মেথডসকে অ্যাক্সেস করতে পারি না। ভয়েড একটা রিটার্ন টাইপ, সেটা কোনো কিছু রিটার্ন করে না, জাস্ট আমরা রিটার্ন টাইপ হিসেবে এটাকে ডিক্লেয়ার করি। ইন্ট যেমন ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, ফ্লোট ফ্লোটিং ভ্যালু রিটার্ন করে, বাট ভয়েড রিটার্ন টাইপ হলেও কিছু রিটার্ন করে না। এটা মেইন ফাংশন। যারা সি প্লাস প্লাস বা সি প্রোগ্রামিং করেন তারা মেইন ফাংশনটার সঙ্গে পরিচিত। আর স্ট্রিং, দ্য মেইন মেথড অ্যাকসেপ্টস এ সিঙ্গেল আর্গুমেন্ট, অর্থাৎ এর মাধ্যমে একটা সিঙ্গেল আর্গুমেন্ট অ্যাকসেপ্ট হয়। ডাটা টাইপ বা ভ্যারিয়েবল ডিক্লারেশন ফরম্যাট, আমরা জানি ডাটা টাইপ এগুলো: ইন্ট, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার মানে কার, বুলিয়ান, স্ট্রিং এগুলো। ইন্টিজার বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যা 5, ফ্লোট বলতে 5.46, ডাবল বলতে যেরকম দশমিকের পরে অনেকগুলো সংখ্যা থাকে সেই ক্ষেত্রে, যে 19.999 এরকম। ক্যারেক্টার তো আমরা জানি ABCD এগুলো, বা সিম্বলও হতে পারে এখানে। বুলিয়ান ট্রু আর ফলস, স্ট্রিং হ্যালো বা কারোর নাম, এরকম স্ট্রিং। এখন দেখি অপারেটরস। অপারেটরস মেইনলি 4 ধরনের: অ্যারিথমেটিক অপারেটরস, রিলেশনাল অপারেটরস, লজিক্যাল অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস। তো এখানে কয়েকটা অপারেটরস সিম্বল এবং তাদের কাজগুলো লেখা আছে, যেমন এটা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। পার্সেন্টেজ মডিউলাসের কাজ করে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। এক্স প্লাস প্লাস, এক্স মাইনাস মাইনাস, আর প্লাস প্লাস এক্স, মাইনাস মাইনাস এক্স, এটার কাজটা অনেকেই জানে না, যারা একদম বিগিনার। এখন আমার এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন তাদের হয়তো অনেকেই অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামার, বাট আমি এই ভিডিওটা করছি সবার কথা চিন্তা করে, যারা একদম বিগিনার বা বেসিক, যাদের একটু দুর্বল, যারা তারাও সবগুলো টপিকস বুঝতে পারে, সব কিছু বুঝতে পারে, সেই জন্য আমি একদম বেসিক থেকে বোঝানোর ট্রাই করছি। তো এখানে এক্স প্লাস প্লাস আর এক্স মাইনাস মাইনাসদের কি বোঝাচ্ছে, যে পোস্ট ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। অর্থাৎ কোনো একটা প্রোগ্রামে কোনো একটা ভ্যালু ইনিশিয়াল হওয়ার পরে সেটা ইনক্রিজ বা ডিক্রিজ হবে, সেইটার মানে ভ্যালুটা ইনসার্ট হওয়ার পরে। আর এখানে যেটা আছে এক্স প্লাস প্লাস আর মাইনাস মাইনাস এক্স, এটা হবে প্রি ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। অর্থাৎ কোনো ইনিশিয়াল ভ্যালু যদি আমরা সেট করি, সাপোজ ফর লুপের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে, ইনিশিয়াল ভ্যালুটা আসার আগে এটা প্লাস প্লাস হয়ে তারপরে সেই ভ্যালুটা আসবে। দেন ইকুয়াল ইকুয়াল মানে ইকুয়াল টু, এক্সক্লামেটরি সাইন আর ইকুয়াল, নট ইকুয়াল, অ্যান্ড, দুইটা অ্যান্ড পাশাপাশি থাকে, সেটা লজিক্যাল অ্যান্ড। এটা অরের সিম্বল, আর এটা লজিক্যাল নটের সিম্বল। অ্যারিথমেটিক অপারেটর তো এগুলো বললাম। আর রিলেশনাল অপারেটর কি, যে গ্রেটার দেন, লেস দেন, বা এই যে এগুলোই আমরা যেগুলো ইয়ে করি, লজিক্যাল যে ইয়েগুলো সেটা।
আর লজিক্যাল অপারেটরস কোনগুলো, যে অ্যান্ড অর নট এগুলো। আর অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল এইগুলো। এখন দেখি কন্ডিশনালস বা কন্ট্রোল ফ্লো বা ইফ এলস স্টেটমেন্ট বলতে পারেন আপনারা। ইফের ইয়েটা কি, যে আমাদের হচ্ছে ইফ একটা থাকবে, দেন এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন থাকবে। যদি হচ্ছে আমাদের ইফ যে স্টেটমেন্টটা সেটা ট্রু হয়, তাহলে কোডটা হচ্ছে কাজ করবে। যেমন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, যে এখানে চিন্তা করি যে আমরা আমাদের ফ্রেন্ডকে বলছি তুই কালকে ক্লাসে আসবি, তুই আসলে আমিও আসবো। এটা হচ্ছে ইফের কাজ, যে যদি আমার ফ্রেন্ড আসে সেক্ষেত্রে হচ্ছে আমিও ক্লাসে যাব। এটাই হচ্ছে ইফ, মানে যদি কন্ডিশনটা ট্রু হয় দেন আমিও যাব, এরকম। এবার হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। ইফের যে স্টেটমেন্ট ছিল সেটাই থাকবে, জাস্ট এলস কি হবে, যে ইফ দ্য কন্ডিশন ইজ নট ট্রু, এখানে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এখানেই ইয়ে হবে, স্টেটমেন্টটা কাজ করবে। অথবা যদি কন্ডিশনটা ফলস হয়, ট্রু না হয়ে, তাহলে কি করবে, স্টেটমেন্টটা কাজ করবে না। যেমন দেখা গেল আমার ফ্রেন্ড আসবে না, তাহলে আমিও আসবো না, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন দেখতে পাচ্ছি নেস্টেড ইফ এলস। নেস্টেড কথাটার মানে হচ্ছে একটা প্রসেসের মধ্যে আর একটা প্রসেস, অর্থাৎ একটা ইফ এলস কন্ডিশনের মধ্যে যদি আমরা একাধিক ইফ এলস কন্ডিশন ইউজ করি, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। এখানে ইফ ব্যবহার করে হচ্ছে কন্ডিশন 1 চেক করা হচ্ছে, দেন স্টেটমেন্ট 1 লেখা হবে। আবার এলস ইফ ইউজ করে হচ্ছে কন্ডিশন 2 চেক করা হচ্ছে, দেন স্টেটমেন্ট 2 কোড লেখা হবে। এলস ইফ কন্ডিশন 3 হচ্ছে চেক করা হচ্ছে, স্টেটমেন্ট 3 লেখা হবে। যদি কোনোটার একটাও যদি কন্ডিশন ট্রু না হয়, ফলস হয়, সেক্ষেত্রে শুধুমাত্র এলস হয়ে কম্পালসরি যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে আমাদের প্রিন্ট হয়ে যাবে। এখন হচ্ছে কন্ডিশন সুইচ কেস। কন্ডিশন সুইচ কেস এটা হচ্ছে যে আমাদের তিনটা কিওয়ার্ডস আছে, একটা হচ্ছে সুইচ কিওয়ার্ড, দেন হচ্ছে কেস, আর হচ্ছে ব্রেক আর ডিফল্ট। এগুলো হচ্ছে মেনলি কন্ডিশনাল সুইচ কেসে ইউজ হয়। যেমন আমরা একটা চিন্তা করি, ক্যালকুলেটর চিন্তা করি, যে আমাদের হচ্ছে কেস এখানে দুইটা দেয়া আছে, বা এখানে ডট ডট দিয়ে কেস এন পর্যন্ত দেয়া আছে। আমরা চিন্তা করি যে এখানে কেস সংখ্যা হচ্ছে 4 পর্যন্ত। আমরা একটা কি চাচ্ছি, যে ক্যালকুলেটর মেক করার জন্য একটা কোড রান করতে যাচ্ছি, যে কেস 1 এ দিলাম হচ্ছে অ্যাডিশনের কাজ, কেস 2 তে দিলাম হচ্ছে সাবট্রাকশনের কাজ, কেস 3 তে হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর কেস 4 এ হচ্ছে ডিভিশনের কাজ করতে দিলাম। সুইচ কেন দিলাম, যে আমরা ক্যালকুলেটরে বিভিন্ন কাজ করি, যোগ করি, নাহলে সুইচ করে বিয়োগ করি, নাহলে গুণ করি, ভাগ করি, অনেকগুলো কাজ সুইচ করে করে করি, তাই না? সেই কাজটাই বোঝাচ্ছে, যে একটা যোগের কাজ হয়ে প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে, কারণ আবার নতুন কোনো আমাদের কোনো অ্যাডিশন বা সাবট্রাকশন বা যাই করি না কেন, সেই কাজটা যেন আমরা করতে পারি, এই জন্য হচ্ছে প্রোগ্রামটা ব্রেক হবে। তো এটাই হচ্ছে কন্ডিশনাল সুইচ কেস। এখানে হচ্ছে লুপস আছে, লুপের কাজ। এখানে লুপ 3 ধরনের, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো ফর লুপের সিনট্যাক্সটা কেমন, যে ফর ইনিশিয়ালাইজেশন, দেন হচ্ছে কন্ডিশন, এরপর হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। মানে ফরের ক্ষেত্রে প্রথমে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ হবে, যেমন আমরা লিখি আই ইজ ইকাল টু 0 বা আই ইজ ইকাল টু 1 এরকম। কন্ডিশন লিখি যে আই লেস দেন অর লেস দেন ইকুয়াল এন বা 10 এরকম লিখি আমরা সেটা। এরপর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, আই প্লাস প্লাস, আই মাইনাস মাইনাস এরকম লিখি। তারপর আমরা কোডটা লিখি, যে কোডটা এক্সিকিউট করতে চাই সেই কোডটা লিখি। এটা হচ্ছে ফর লুপের একদম বেসিক সিনট্যাক্স। এবার দেখবো হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপের ক্ষেত্রে কি হবে, প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন হবে, অর্থাৎ প্রথমে আমরা কন্ডিশন দেখবো না, প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করবো কোনো একটা ভ্যালুকে, যেমন আই ইজ ইকাল টু 1 বা আই ইজ ইকাল টু 0 বা আই ইজ ইকাল টু 10 এরকম ভ্যালু ইনিশিয়ালাইজ করবো। দেন হচ্ছে হোয়াইল লুপের মধ্যে কন্ডিশনটা লিখবো, হোয়াইল লিখবো, দেন কন্ডিশন। দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কোডটা লিখবো, যে কোডের জন্য আমরা হচ্ছে আমাদের যে কন্ডিশন সেটা চেক করছি সেটা দেখবো। দেন হচ্ছে কোড লেখার পরে আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, অর্থাৎ আই প্লাস প্লাস, আই মাইনাস মাইনাস বা এক্স প্লাস প্লাস, এক্স মাইনাস মাইনাস এরকম লিখবো। লাস্ট লুপটা হচ্ছে ডু হোয়াইল লুপ।
এটা অনেকটা while loop এর মতনই, জাস্ট একটু চেঞ্জেস আছে। যে প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন হবে while loop এর মতন, দেন ডু, এটা হচ্ছে ডু while loop এর একটা সিনট্যাক্স, ডু লিখতে হবে। দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কোডটা আমরা এক্সিকিউট করতে চাচ্ছি বা এই লুপটাকে চেক করার জন্য যে কোডটা আমরা লিখবো, সে কোডটা এখানে হবে। দেন হচ্ছে while loop এর মতন হচ্ছে কোডের নিচে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট লিখবো। লাস্টে এসে আমরা while ওয়ার্ডটা লিখে দেন কন্ডিশনটা লিখে দিব। এটাই হচ্ছে ডু while লুপের বেসিক স্ট্রাকচার বা সিনট্যাক্স। আচ্ছা, এবার আসা যাক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক যে কনসেপ্ট সেগুলোতে। এতক্ষণ আমি যেগুলো দেখিয়েছি আপনাদের হয়তো অনেকেরই মনে হতে পারে একদম সিলি বিষয়, তবে একদম বিগিনার্সদের জন্য আমি চেষ্টা করছি যাদের বেসিক কিছু ধারণা দেওয়া যায়, সেই জন্য জাস্ট এগুলো দেখাইছি, একদম সংক্ষিপ্ত আকারে দেখাইছি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর হচ্ছে চারটা পার্ট, সেটা হচ্ছে চারটা জিনিসের উপর ভিত্তি করে মেইনলি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা তৈরি হয়। সেটা হচ্ছে এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম। তো ক্লাস হচ্ছে কি, যে ক্লাস ইজ এ টেমপ্লেট ফ্রম হুইচ ইন্ডিভিজুয়াল অবজেক্ট ক্যান বি ক্রিয়েটেড। অর্থাৎ ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট যার মাধ্যমে ইন্ডিভিজুয়াল অবজেক্টস ক্রিয়েট করা যায়। ক্লাস ডিক্লারেশন যে প্রসেস বা মেথড, সেটা হচ্ছে ক্লাস লিখতে হবে, ক্লাস কিওয়ার্ডটা লিখতে হবে, দেন হচ্ছে ক্লাসের নাম, আমি এখানে ডেমো দিছি। দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থাকবে ওপেনিং আর ক্লোজিং, মাঝে হচ্ছে কি হবে অ্যাক্সেস মডিফায়ার থাকবে। অ্যাক্সেস মডিফায়ারটা কি, যে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। আমরা ভিডিওর সামনের দিকে আরো মানে ডিটেলস জানবো অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে। অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে এনক্যাপসুলেশনের একটা ইয়ে। তাহলে প্রথমে দেখে নিচ্ছি ক্লাসের মধ্যে কি থাকবে, অ্যাক্সেস মডিফায়ার থাকবে, ডেটা থাকবে এবং মেথডস থাকবে। আর অবজেক্ট ডিক্লারেশনের প্রসেসটা কি, যারা সি প্লাস প্লাস করছেন তাদের জন্য হচ্ছে ক্লাস কিওয়ার্ডটা দিবেন, দেন হচ্ছে ক্লাস নেম, ক্লাসের যে নামটা সেইটা। আর যারা জাভার জন্য অবজেক্ট ডিক্লেয়ার করতে চান তাদের জন্য হচ্ছে ক্লাস লিখতে হবে, ক্লাস কিওয়ার্ড, তারপর হচ্ছে ক্লাসের নেম, অবজেক্টের নাম ইজ ইকুয়াল নিউ কিওয়ার্ডটা লিখতে হবে, দেন ক্লাস নেম। এগেন রিপিট করছি যে ক্লাস নেম লিখতে হবে, যে অবজেক্টটা ক্রিয়েট করতে যাচ্ছে সেই অবজেক্টের নাম দিতে হবে, ইকুয়াল নিউ লিখতে হবে, নিউটা হচ্ছে কিওয়ার্ড, তারপরে আবার ক্লাস নেমটা, আমরা যে ক্লাস নামটা এখানে দিয়েছি সেই ক্লাস নেমটা এখানে লিখতে হবে। এটা জাভার জন্য। আর উপরেরটা হচ্ছে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর জন্য। দেন এখানে কিছু নোটস আছে যে কতগুলো ডাটা আর মেথডস এর সমন্বয়ে হচ্ছে ক্লাস গঠিত। একদম বাংলা ভাষায় বলতে গেলে যে কতগুলো ডাটা আর মেথডস এর সমন্বয়ে হচ্ছে ক্লাস গঠিত, ক্লাসের ইমপ্লিমেন্টেশনই হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? এখন দেখি ভ্যারিয়েবলস কি। ভ্যারিয়েবলস মেইনলি দুই ধরনের, লোকাল ভ্যারিয়েবল আর গ্লোবাল ভ্যারিয়েবল। যারা সি প্রোগ্রাম করে এসেছেন বা সি প্লাস প্লাস করছেন তাদের জন্য এটা লাগবে। যে লোকাল ভ্যারিয়েবল কি, the variables that are declared inside a function or block a local variables। অর্থাৎ কোনো একটা ফাংশনের মধ্যে যদি আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি বা কোনো একটা ব্লকের মধ্যে যদি আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তাহলে সেটাই হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। যেমন ইন্ট মেন, আমরা যখন সি প্রোগ্রাম করি ইন্ট মেনের মধ্যে যেই ভ্যারিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করি সেগুলো হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। আদারওয়াইজ যদি গ্লোবাল ভ্যারিয়েবলের কথা চিন্তা করি, যে গ্লোবাল ভ্যারিয়েবল কি, যে গ্লোবাল ভ্যারিয়েবল আর ডিফাইন্ড আউটসাইড অফ অল দ্য ফাংশনস ইউজুয়ালি অন টপ অফ দ্য প্রোগ্রাম। অর্থাৎ একটু আগে যেটা বললাম যে সি প্রোগ্রামে আমরা যেটা যখন হচ্ছে ইন্ট মেনের ভিতরে কোনো ফাংশন ডিক্লেয়ার করি বা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তাহলে সেটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। আর এখানে গ্লোবাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে সি প্রোগ্রামে ইন্ট মেনের উপরে যদি আমরা কোনো মানে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ এর নিচে যদি কোনো ফাংশন ফাংশন না ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেক্ষেত্রে সেটা হবে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। এ গ্লোবাল ভ্যারিয়েবল ক্যান বি অ্যাক্সেস বাই এনি ফাংশন। গ্লোবাল ভ্যারিয়েবলটার একটা বেনিফিটস কি, যে এটা যে কোনো ফাংশন দিয়ে অ্যাক্সেস করা যায়, এটা সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবলের। বাট লোকাল ভ্যারিয়েবলকে কিন্তু যে কোনো ফাংশন দিয়ে অ্যাক্সেস করা যায় না, কারণ সেটা হতে পারে পাবলিক,
অ্যাক্সেস মডিফায়ারের মধ্যে আছে, বা প্রাইভেট থাকতে পারে। প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারের মধ্যে থাকলে ইউজ যে হচ্ছে প্রোগ্রামটা বিল্ড করছে সে ছাড়া কিন্তু অন্য কোনো ইউজার হচ্ছে সেই ভ্যারিয়েবলটা চেঞ্জ করতে পারবে না বা আপডেট করতে পারবে না। তো এখন দেখি হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে অ্যারে। অ্যারেটা কি? যে অ্যান অ্যারে in C or C++ or B and any programming language is a collection of similar data items stored at continuous memory location, and elements can be accessed randomly using indicates of an array. অর্থাৎ অ্যারের মাধ্যমে আমরা কি করতে পারি, কতগুলো সিমিলার ডাটা আইটেম বা স্টোর করতে পারি মেমোরি লোকেশনে, বা এলিমেন্টস হতে পারে সেটাকে র্যান্ডমলি অ্যাক্সেস করা যায়। আমরা অ্যারে ডিক্লারেশন জানি যে অ্যারের হচ্ছে ইন্ডেক্স থাকে। অ্যারের ইন্ডেক্স হচ্ছে 0 থেকে শুরু হয়। যদি একটা অ্যারেতে 6টা ভ্যালু থাকে সেক্ষেত্রে ইন্ডেক্স হবে 0 থেকে 5 পর্যন্ত। একদম বেসিক যে কনসেপ্ট অ্যারে সেইটাই। তো অ্যারের অ্যাডভান্টেজেস হচ্ছে যে কোড অপটিমাইজেশন করতে পারে অ্যারে, কারণ উই ক্যান রিট্রাইভ অর শর্ট দ্য ডাটা এফিসিয়েন্সি। আর র্যান্ডম অ্যাক্সেস করা যায় অ্যারের মাধ্যমে, যে উই ক্যান গেট এনি ডাটা লোকেশন অ্যাট এনি ইন্ডেক্স পজিশনে, যেটা বললাম টি ইন্ডেক্সের মাধ্যমে আমরা যে কোনো লোকেশনের ডাটাকে ইউজ করতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সাইজ লিমিটেশন বা সাইজ লিমিট। উই ক্যান স্টোর অনলি দ্য ফিক্সড সাইজ অফ এলিমেন্টস ইন দ্য অ্যারে। ইট ডাজ নট গ্রো দ্য সাইজ অ্যাট রান টাইম। অর্থাৎ রান টাইমে হচ্ছে এর সাইজটা গ্রো করে না বা বাড়ে না। যে লিমিটটা দিয়ে আমরা অ্যারেটা ডিক্লেয়ার করবো সেই লিমিটটার মধ্যে আমাদের কাজগুলো করতে হয়। এটাই হচ্ছে অ্যারের ডিসঅ্যাডভান্টেজ। এটাই হচ্ছে সিনট্যাক্স। ডাটা টাইপ লিখতে হবে, দেন হচ্ছে অ্যারের একটা নাম দিতে হবে, আর অ্যারের সাইজকে দিতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে সেমিকোলন। এটাই হচ্ছে অ্যারের সিনট্যাক্স, মানে অ্যারে ডিক্লেয়ার করার সিনট্যাক্স। তো এখন আসি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একদম ফার্স্ট যেই পার্ট, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন কি? যে এনক্যাপসুলেশন একটি ওওপি অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রিন্সিপাল, যা অন্য কোনো অবজেক্ট বা অবজেক্ট থেকে ক্লাসের ডাটাগুলোকে লুকানো বা ডিরেক্ট ব্যবহার থেকে বিরত রাখে। অর্থাৎ আমরা একটু আগে যে বলছিলাম যে অ্যাক্সেস মডিফায়ার কিন্তু এনক্যাপসুলেশনের অংশ। অর্থাৎ পাবলিক মডিফায়ার যদি আমরা ইউজ করি, সেটা আউটসাইড থেকে কোনো ইউজার সেটাকে অ্যাক্সেস করতে পারবে। যদি প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার ইউজ করি সেক্ষেত্রে কোনো বাইরের কেউ আমাদের এই প্রাইভেট ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। প্রোটেক্টেড যদি করি তখন কি হবে, যে ডিরাইভ ক্লাসে যারা থাকবে, অর্থাৎ আমরা জানি প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাস থাকে। যেটা প্যারেন্ট ক্লাস তার ভিতরে যদি আমরা আরেকটা ক্লাস ডিক্লেয়ার করি সেটা হচ্ছে চাইল্ড ক্লাস হয়। চাইল্ড ক্লাসের আরেকটা নাম হচ্ছে ডিরাইভ ক্লাস। তো ডিরাইভ ক্লাসের যারা থাকবে তারা হচ্ছে প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ারকেও অ্যাক্সেস করতে পারবে। এরকম ভাবে এনক্যাপসুলেশন হচ্ছে অবজেক্ট থেকে ক্লাসের ডাটাগুলোকে লুকানো বা ডিরেক্ট ব্যবহার থেকে বিরত রাখার জন্যই মেইনলি ইউজ হয়। আচ্ছা, অবজেক্ট বাহির থেকে অ্যাক্সেস করার জন্য পাবলিক মেথড প্রয়োজন। যেটা বললাম যে পাবলিক মেথডটা যে কেউ ইউজ করতে পারবে, পাবলিক অ্যাক্সেস মডিফায়ার যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে। আর প্রাইভেট দিলে যে কেউ ইউজ করতে পারবে না। আর এনক্যাপসুলেশন করার জন্য যে কাজ করে তাকে অ্যাক্সেস মডিফায়ার বলে। অ্যাক্সেস মডিফায়ার তো একটু আগেই বললাম। তো আমরা এনক্যাপসুলেশনকে যদি একটা ট্যাবলেটের সঙ্গে চিন্তা করি, যে একটা ট্যাবলেটে কি হয়, যে বিভিন্ন ধরনের এলিমেন্টস বা বিভিন্ন ধরনের কম্পোনেন্টস দিয়ে একটা ক্যাপসুল তৈরি হয়, ওষুধ আমরা যেটা খাই। তো এখানেও দুইটা জিনিসের সমন্বয়, দুইটাকে মিক্সড আপ করে হচ্ছে এনক্যাপসুলেশনটা তৈরি হয়। সেটা হচ্ছে মেথডস আর ভ্যারিয়েবল। এই যে মেথডস আর ভ্যারিয়েবলের সমন্বয়ে হচ্ছে একটা ক্যাপসুল আকার ধারণ করি। আমরা চিন্তা করি যে এই দুটাকে মিক্স আপ করে এনক্যাপসুলেশনটা তৈরি হয়। এবার দেখব ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের বাংলা হচ্ছে উত্তরাধিকার। আমরা বলতে পারি যে ইনহেরিটেন্স কি? যে ইনহেরিটেন্স মিনস দ্য ক্রিয়েটিং নিউ ক্লাসেস বেসড অন এক্সিস্টিং ওয়ান। অর্থাৎ এক্সিস্টিং কোনো ক্লাসকে বেস করে নতুন একটা ক্লাস ডিক্লেয়ার করার নামই হচ্ছে ইনহেরিটেন্স। যেমন এখানে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, যে এখানে একটা ক্লাস আছে কি ভেহিকল অর্থাৎ যানবাহন।
আরেকটা ক্লাস ডিক্লেয়ার করা হচ্ছে কার। এটাও কিন্তু যানবাহনের অংশ, বাট এটা কিন্তু সিমিলার ক্লাস না, এটা কিন্তু আলাদা ক্লাস। তাহলে যেইটা হচ্ছে আমাদের মেইন ক্লাস, যেই ক্লাসের জন্য আমরা নতুন আরেকটা ক্লাস চাইল্ড ক্লাসকে ক্রিয়েট করতে পারছি, যেই ক্লাসের উপর বেস করে, সেটা হচ্ছে সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস। আর এই ক্লাসকে বেস করে যে আমরা আরেকটা ক্লাস ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে সাব ক্লাস বা চাইল্ড ক্লাস বা ডিরাইভ ক্লাস। তো এখানে কার কারের যে ক্লাসটা, সেটা হচ্ছে ভেহিকলের ক্লাসকে ইনহেরিট করছে। আচ্ছা, টু ইনহেরিট ফ্রম এ ক্লাস ইউজ দ্য এক্সটেন্স কিওয়ার্ড। এক্সটেন্স কিওয়ার্ডের মাধ্যমে আমরা হচ্ছে একটা ক্লাস থেকে আর একটা ক্লাসকে ইনহেরিট করতে পারি। তো ইনহেরিটেন্স হচ্ছে দুই ধরনের, যে সিম্পল ইনহেরিটেন্স আর মাল্টিপল ইনহেরিটেন্স। সি প্লাস প্লাসে হচ্ছে সিম্পল ইনহেরিটেন্স আর মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল, আর জাভাতে হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল না। এটাকে করতে গেলে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ইন্টারফেস। সেটা আমরা ইনশাল্লাহ সামনে দেখব। যেই ক্লাসকে ইনহেরিট করবে তাকে প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস বলে। এই যে কার ক্লাসটা কাকে ইনহেরিট করছে? ভেহিকল ক্লাসকে। তাহলে এটাই হচ্ছে প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস বা বেস ক্লাসও বলা যায়। তো এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে মেথড ওভারলোডিং। ক্লাস নেম সেম থাকবে, বাট প্যারামিটার আলাদা হবে, লাস্টে মেথড কল হবে মেথড ওভারলোডিং এর ক্ষেত্রে। আর একটা জিনিস আছে মেথড ওভার রাইডিং, যেটা কিন্তু সিমিলার না, যেটা আলাদা। তো খুব কেয়ারফুলি একটু খেয়াল করবেন। তো মেথড ওভারলোডিং এ কি হবে, যে ক্লাস নেম সেম থাকবে বাট প্যারামিটার আলাদা হবে এবং লাস্টে মেথড কল হবে। তো প্যারামিটার কি? প্যারামিটার হচ্ছে আমরা কোনো একটা ভ্যারিয়েবল বা কোনো একটা ফাংশন ডিক্লেয়ার করার পরে যে ইসের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেগুলো লিখি, যে ইন্ট এ ইন্ট বি বা এরকম লিখি না, ফ্লোট এ ফ্লোট বি, এগুলোই হচ্ছে প্যারামিটার। মানে ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে সেটা হচ্ছে প্যারামিটার। এখানে যেমন দুইটা প্যারামিটার আছে, এখানে তিনটা প্যারামিটার আছে, এ বি সি তিনটা প্যারামিটার আছে, এখানে কোনো প্যারামিটার নাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি হবে, আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, একটা এক্সাম্পল দিয়ে দেখি। যে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, ক্লাসের নাম হচ্ছে কি ওভারলোড। সাপোজ ক্লাসের নাম ওভারলোড। এখানে আমরা কি করবো, অ্যাডিশনের কাজ করব। তাই প্রথম ক্লাসের মধ্যে কি আছে, অ্যাড ইন্ট এ ইন্ট বি। আবার আমরা সেম নামে, যে নাম সেম থাকবে, ক্লাস নেম সেম থাকবে, তাহলে সেম নামে আর একটা ক্লাস ডিক্লেয়ার করলাম। দেন সেখানে আবার অ্যাড ফাংশনটা দিলাম, দিয়ে এখন আমরা এখানে দুইটা প্যারামিটার ছিল, এখানে তিনটা প্যারামিটার দিয়ে দিলাম, যে ইন্ট এ ইন্ট বি ইন্ট সি। দেন আমরা কি করলাম, আরো একটা সেম নামে আর একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, যে ক্লাস ওভারলোড। এখানে হচ্ছে অ্যাড ফাংশনটা দিলাম, জাস্ট এখানে কোনো প্যারামিটার দিলাম না, জাস্ট ফাঁকা রেখে দিলাম। ওকে, এখন কি বলা হয়েছে, যে লাস্টে মেথড কল হবে। তো এখানে আরো কোড ছিল, জাস্ট আমি সংক্ষেপে বোঝানোর জন্য কি করছি, জাভাতে আমরা যেভাবে কোড অবজেক্ট ডিক্লেয়ার করি, যে ওভারলোড হচ্ছে ক্লাসের নাম, ওভি হচ্ছে আমি ধরছি অবজেক্টের নাম। ঠিক আছে, জাভাতে অবজেক্ট ডিক্লেয়ার করার এটা কি, যে ক্লাসের নাম থাকবে, অবজেক্টের নাম থাকবে, নিউ কিওয়ার্ডস থাকবে, দেন আবার সেই ক্লাসের নামটাই থাকবে। এখানে যে কাজটা হয়েছে, যে ওভারলোড হচ্ছে আমার ক্লাসের নাম, ওভি কে ধরে নিচ্ছে হচ্ছে অবজেক্ট, ইকুয়াল নিউ হচ্ছে কিওয়ার্ড, আবার ক্লাসের নামটা, এই যে ওভারলোড। ওকে, দেন হচ্ছে আমরা এই ফাংশনগুলোকে কিভাবে অবজেক্টের সাথে কানেক্ট করব। অবজেক্টের যে নামটা ওভি ডট অ্যাড, ডটটা দিয়ে হচ্ছে আমরা মেথডটাকে কল করছি বা একসাথে করে দিচ্ছি। মানে যখনই হচ্ছে ওভি ডট অ্যাড আমরা লিখছি, অ্যাড ফাংশনকে তখন কি হবে, কল করবে। অবজেক্টের মাধ্যমে আমরা হচ্ছে কি করছি, মেথড কল করছি। তাহলে এখানে ওভি ডট অ্যাড ইজিক্যাল টু কি আছে, দুইটা ভ্যালু আছে, 10 আর 20। এখানে যখন দুইটা ভ্যালু পাবে, তখন সে কোন অ্যাড ফাংশনের জন্য যাবে, যেখানে দুইটা প্যারামিটার আছে। এই যে এখানে ইন্ট এ ইন্ট বি, এখানে যে দুইটা প্যারামিটার আছে, সেজন্য সে কি করবে, অ্যাড করবে এবং
রেজাল্টটাকে প্রিন্ট করে দিবে। আবার আরেকটা ইয়েতে চিন্তা করি যে ওভি মানে অর্থাৎ অবজেক্টের নাম ডট অ্যাড অর্থাৎ অ্যাড ফাংশনকে আবার কল করা হচ্ছে, দেন এখানে কি কি দেওয়া হয়েছে 10, সরি এখানে কমা হবে, ফুল স্টপ হয়েছে 10, 20, 30, রাইট? তাহলে এখানে কি কি দেখতে পাচ্ছি আমরা, তিনটা ভ্যালু আছে, তিনটা ভ্যালুর জন্য সে কি করবে, ঠিক এখান থেকে এসে এই ক্লাসটার মধ্যে যে অ্যাড ফাংশনটা আছে, এখানে তিনটা প্যারামিটার আছে, যেহেতু এখানে তিনটা ভ্যালু, সেই অনুসারে তিনটা প্যারামিটারকে চুজ করবে অ্যাড করার জন্য। তাহলে ইন্ট এ, ইন্ট বি আর ইন্ট সি এখানে এসে কি হবে 10, 20, 30 হবে, দেন এটাকে অ্যাড করে রেজাল্টটা প্রিন্ট করবে। এটাই হচ্ছে মেথড ওভারলোডিং, মানে একটা মেথডকে আমরা কল করার পরে যখন সেকেন্ড মেথডকে আমরা কল করছি সেটাকে ওভারলোড করে এখানে চলে আসছে। এটাই হচ্ছে মেথড ওভারলোডিং এর একদম বেসিক কনসেপ্ট। এখন দেখব মেথড ওভাররাইডিং। দুইটা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসের মেথড যদি কল করা হয় তখন তাকে ওভাররাইড মানে ওভাররাইড বা মেথড ওভাররাইড বলে। তো দুইটা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসের মেথডকে যদি কল করা হয়, অর্থাৎ কি, যেখানে দুইটা ক্লাস থাকবে, সিমিলার ক্লাস না, ডিফারেন্ট ক্লাস থাকবে, তো প্রথম ক্লাসের কোনো একটা মেথডসকে যদি সেকেন্ড ক্লাসে কল করা হয় সেটাই হচ্ছে মেথড ওভাররাইডিং, অর্থাৎ ওভাররাইড করবে। এখানে দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল দেওয়া আছে যে পাবলিক, এখানে ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের মধ্যে কি কি আছে, স্ট্রিং দিয়ে তার নাম আছে আর ইন্ট হচ্ছে তার এজ। তাহলে এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করছি যে ভয়েড ডিসপ্লে আন্ডারস্কোর ইনফো নামে একটা ফাংশন ডিক্লেয়ার করছি। দেন ফাংশনের মধ্যে কি প্রিন্ট হবে, এটা কিন্তু জাভার প্রিন্টের মানে জাভাতে প্রিন্ট করার জন্য সিনট্যাক্স যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এটা হচ্ছে জাভার সিনট্যাক্স। যারা সি প্লাস প্লাস করেন তারা হচ্ছে সি আউট দিবেন, এখানে সি আউট দিয়ে জাস্ট এটাকে প্রিন্ট করবেন। আর যারা সি প্রোগ্রাম করেন তাদের জন্য জাস্ট প্রিন্ট এফ দিলেই এটা হয়ে যায়, প্রিন্ট এফ নেম এরকম দিলেই হয়ে যাবে। জাভাতে দেখাচ্ছি, জাভাতে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এখানে হচ্ছে নাম আর এজটা মানে স্টুডেন্টের যে নাম আর এজটা আমরা ডিক্লেয়ার করছিলাম, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম, সেগুলো হচ্ছে প্রিন্ট করবে। দেন আরেকটা ক্লাস নিচ্ছি টিচার নামে, সেটা পাবলিক ক্লাস। তাহলে এখানে তার টিচারের মধ্যে কি আছে, স্ট্রিং আছে, স্ট্রিং ডিক্লেয়ার করছে, এটা ভ্যারিয়েবল কোয়ালিফিকেশন সেট হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ তার। তাহলে আমরা এখানে সেম ভাবে কি করছি, ফার্স্ট ক্লাসের যে মেথড ভয়েড ডিসপ্লে ইনফো, এটাকে সেকেন্ড ক্লাস, তো এটা যে ক্লাস টিচার, এটা স্টুডেন্টের ক্লাস ছিল, টিচারের মধ্যে কি করছে আমরা ভয়েড ডিসপ্লে ইনফো যে মেথডটা ছিল ফার্স্ট ক্লাসে সেটাকে কল করছি। তাহলে কল করলে কি হচ্ছে, সে এই দুটাকেও প্রিন্ট করছে যে স্টুডেন্টের নাম আর এজ। দেন সে পাশাপাশি কি করছে, যে এখানে যে টিচারের যে ইয়ে ছিল কোয়ালিফিকেশন স্ট্রিং ধরা টাইপের, সেটাকেও সে প্রিন্ট করবে। এটাই হচ্ছে মেথড ওভাররাইডিং, অর্থাৎ এটাকে ওভাররাইড করে সে সেকেন্ড ক্লাসে এসে মেথডটা কল হচ্ছে এবং ওইটার পাশাপাশি সেকেন্ড ক্লাসের যেই জিনিসটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি সেটাকেও একসাথে প্রিন্ট করা যাচ্ছে। এখন দেখব কনস্ট্রাক্টর। A constructor is a special type of function that is used to initialize the object. কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ফাংশন যেটাকে আমরা ইউজ করতে পারি অবজেক্টের ইনিশিয়ালাইজেশনের জন্য। আচ্ছা, আমরা যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করব ঠিক তখনই ভ্যালু সেট করে দিতে পারবো কনস্ট্রাক্টর ইউজ করে। অর্থাৎ আমরা অনেক সময় কি করি, ধরি সি প্লাস প্লাসের ক্ষেত্রে একদম বোঝার সুবিধার জন্য, যে আমরা হ্যাশ ইনক্লুড std ডট এইচ লিখি, দেন ইন্ট মেন লিখে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে তারপরে একটা প্রোগ্রাম লিখে তারপর হচ্ছে সেটাকে প্রিন্ট করি, বা স্টুডেন্টের নাম দিয়ে তার হচ্ছে নাম এজ এগুলো ঠিক করে দিই, তাই না? এটাকে আমরা কনস্ট্রাক্টর ইউজ করে খুব ইজিলি মানে তখনই কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালুটা সেট করে দিতে পারবো। কিরকম ভাবে, যে আমরা হচ্ছে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, এখানে একটা এক্সাম্পল দেখি, ক্লাস ডিক্লেয়ার করলাম স্টুডেন্ট নামে, সেটা পাবলিক ভ্যারিয়েবল। দেন হচ্ছে এখানে কি কি আছে, যে ইন্ট আইডি আর ইন্ট সিজি, আমরা দুটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এখানে একটা মেথড কল করছে ভয়েড ডিসপ্লে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, অর্থাৎ এটা হচ্ছে জাভার
প্রিন্টের প্রিন্টের অপশন, অর্থাৎ সি প্লাস প্লাসে হচ্ছে এখানে সি ইন দিবেন, সরি সি আউট দিবেন। আহ, এখানে হচ্ছে কি প্রিন্ট করবে, আইডি আর সিজিপিএ প্রিন্ট করবে। দেন আমরা আবার কি করব, সেম নামে হচ্ছে আরেকটা স্টুডেন্ট নিয়ে তার মধ্যে প্যারামিটার পাস করছি। এই যে আমরা যে কাজটা করছি, মানে ক্লাস ক্লাসের নামে যদি আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করি বা কোনো ফাংশন ডিক্লেয়ার করি, সেটাই হচ্ছে কনস্ট্রাক্টর। এখানে দুটো প্যারামিটার পাস করছি, আইডি আর সিজি। এটাকে আমরা এক্স আর ওয়াই দিয়ে ভ্যালুটাকে চেঞ্জ করে নিচ্ছি। বলে রাখি এই মুহূর্তে যে কনস্ট্রাক্টর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। এটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর আর এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। যদি ক্লাস নেমে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয় বা ফাংশন ডিক্লেয়ার হয়, সেটাই হচ্ছে কনস্ট্রাক্টর। তাহলে আমরা এখানে হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরটা দেখলাম। আর একটা কনস্ট্রাক্টর কল করছি এখানে, সেটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। এটার মধ্যে জাস্ট কিছু না, ডিফল্ট ভাবে আমরা কল করছি। এখন স্টুডেন্ট যে ক্লাসটা ছিল তার মধ্যে আমরা স্টুডেন্টের নাম দিচ্ছি কি অ্যালিস, এবং এই যে একটু আগে যেটা বললাম যে অবজেক্ট ক্রিয়েট করে তখনই ভ্যালু সেট করে দিতে পারবো। যেমন এখানে অবজেক্ট ক্রিয়েট করে ভ্যালুটা সেট করে দিচ্ছি। যেমন এখানে তার আইডি ধরে নিচ্ছি 10, মানে আইডি আর সিজিটা ছিল, এই যে আইডি আর সিজি। আইডি হচ্ছে 10, সিজি হচ্ছে 3.33। এখন কি করছি যে আমরা জাস্ট স্টুডেন্টের নামটা দিয়ে ডট দিয়ে ডিসপ্লে মেথডটাকে কল করছি। ডিসপ্লে মেথড কোনটা, ডিসপ্লে মেথড হচ্ছে এইটা। তাহলে আইডি আর সিজিটাকে সে প্রিন্ট করবে। এটার মাধ্যমে কি হচ্ছে যে আমরা আমরা যে ভ্যালুগুলো ডিক্লেয়ার করতে আমাদের কোডটা আরো লং হতো, সেটাকে আমরা খুব শর্ট ওয়েতে একবার ডিক্লেয়ার করে দিতে পারছি। এতে আমাদের এই কোডটা করতে ইজি হচ্ছে। দেন আরো একটা স্টুডেন্ট নিচ্ছি, যে স্টুডেন্ট হচ্ছে কে জন, তার নাম, তার আইডি হচ্ছে 11 আর তার সিজি হচ্ছে 3.50। তাহলে আমরা সেম ভাবে আবার কি স্টুডেন্টের নামটা নিচ্ছি, জন ডট ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লে মেথডটাকে কল করছি। দেন সেখানে কি প্রিন্ট করবে, আইডি আর সিজিপি প্রিন্ট করবে। এটাই হচ্ছে কনস্ট্রাক্টর। এখন দেখবো কনস্ট্রাক্টর ওভারলোডিং। ক্লাস নেম সেম থাকবে, প্যারামিটার আলাদা থাকবে, মেথড কল করা লাগবে না। আচ্ছা, এখানে কি হবে, ক্লাস নেম সেম থাকবে, প্যারামিটার আলাদা থাকবে, মানে সেম থাকবে না, আর মেথড কল করা লাগবে না। তাহলে এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেখি, যে আমরা কি করছি, টিচার নামে একটা ক্লাস ডিক্লেয়ার করছি, সেটা পাবলিক ক্লাস। দেন হচ্ছে কি স্ট্রিং হচ্ছে কি নিচ্ছি, নাম আর ইমেল, আর ইন্ট ডেটা টাইপের নিচে হচ্ছে কন্ট্যাক্ট নাও বা কন্ট্যাক্ট নাম্বার। দেন হচ্ছে কি করছি, কনস্ট্রাক্টর কল করছি। ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর টিচারের। ডিফল্ট কনস্ট্রাক্টর কল করলে কি হবে, যদি কেউ এটা না দেয়, যে টিচারের নাম ইমেল কন্ট্যাক্ট নাম্বার না দেয়, তাহলে সে কি প্রিন্ট করবে, সে প্রিন্ট করবে হচ্ছে নো ইনফরমেশন। ওকে। দেন আমরা যদি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি, যে এখানে ধরে নিচ্ছি টিচার হচ্ছে, মানে কনস্ট্রাক্টর কি, যেই ক্লাসের নাম সেই নামটাতেই আমাদের হচ্ছে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হবে। সেই নামটা দিলাম। দেন স্ট্রিং হচ্ছে, যেহেতু স্ট্রিং টাইপের, সেজন্য স্ট্রিং ওয়াই কমা স্ট্রিং স্ট্রিং এক্স কমা স্ট্রিং ওয়াই। ওয়াই এক্স আর ওয়াইটা কি, নেম আর ইমেল, এই যেটা নেম আর ইমেল স্ট্রিং এ যেটা ছিল। দেন আরেকটা কনস্ট্রাক্টর নিচ্ছে এখানে প্যারামিটারাইজড, টিচার স্ট্রিং এক্স কমা স্ট্রিং ওয়াই কমা স্ট্রিং জেড। কারণ কি, এখানে তিনটা ইনফরমেশন আছে। এখানে এক্স হচ্ছে নেমের জন্য, ওয়াই হচ্ছে ইমেলের জন্য, আর জেড হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারের জন্য। এটাই হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। অর্থাৎ যখন আমরা তিনটা জিনিসই দিব, প্রথমে যদি দুটো জিনিস দিই, যে নেম আর ইমেল দিই, তাই আমাদেরকে এখানে এসে এক্সিকিউট করবে। দেন আমরা যদি তিনটা ইনফরমেশন দিই, নাম ইমেল আর কন্ট্যাক্ট নাম্বার দিই, তাহলে আমাদের এইটাকে ওভারলোড করে এই যে তিনটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর যেটা আছে এক্স ওয়াই জেড, এখানে এসে কোডটা এক্সিকিউট করবে। এই জন্য এটার নাম হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। কনস্ট্রাক্টরটা ওভারলোড হচ্ছে, মানে একটাকে ওভারলোড করে আর একটা ইয়েতে আসছে। এখন দেখি কনস্ট্রাক্টর ওভাররাইডিং। কনস্ট্রাক্টর ওভাররাইডিং কি, ক্লাস নেম আলাদা থাকবে, প্রথম ক্লাসের মেথড দ্বিতীয় ক্লাসে কল হবে। অর্থাৎ ক্লাস নেম আলাদা থাকবে, প্রথম ক্লাসের মেথড দ্বিতীয় ক্লাসে কল হবে। বলতে
যে প্রথম ক্লাসে যে মেথডটা থাকবে সেটা দ্বিতীয় ক্লাসে এসে সেই মেথডটা কল করব আমরা। তো একটা এক্সাম্পল দেখি যে পাবলিক ক্লাস স্টুডেন্ট, একটা ক্লাস ডিক্লেয়ার করছি স্টুডেন্ট নামে, সেটা পাবলিক ক্লাস। দেন এখানে আছে কি স্ট্রিং নেম ইন্ট এজ, আর এখানে আছে ভয়েড ডিসপ্লে। আমরা একটা মেথড ক্রিয়েট করছি। দেন এখানে কি প্রিন্ট হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এখানে হচ্ছে নেম আর এজ, এটা হচ্ছে জাভার প্রিন্টার দিয়ে। দেন আরেকটা ক্লাস নিচ্ছি ডিফারেন্ট নামে, যে ক্লাস নেম আলাদা হবে, পাবলিক ক্লাস টিচার, আগেরটা ছিল স্টুডেন্ট, এবার নিচ্ছি টিচারের জন্য। আর স্ট্রিং টাইপের নিচ্ছি কি ইমেল নিচ্ছি টিচারের জন্য। ভয়েড ডিসপ্লে, তাহলে এখানে কি হবে, তিনটা জিনিস প্রিন্ট করবে। যেহেতু ডিসপ্লে ফাংশনটা কল করছি, অর্থাৎ সেজন্য এখানে যে দুটো ছিল সেটা তো থাকবেই, পাশাপাশি এখানে যে একটা ইমেল ছিল এই ক্লাসের মধ্যে, সেটাও হচ্ছে এখানে এসে প্রিন্ট হবে। অর্থাৎ এখানে কি প্রিন্ট হবে, নেম প্রিন্ট হবে, এজ প্রিন্ট হবে, আর ইমেল প্রিন্ট হবে। তো এখানে কি হচ্ছে, ওভাররাইড হচ্ছে, মানে এখানে এইগুলোকে প্রিন্ট করার পরেও যখন এখানে আবার সেই মেথডটা কল করা হচ্ছে, তাহলে এটাকে কি হচ্ছে, ওভাররাইড করে এগুলোর পাশাপাশি ইমেলটাও হচ্ছে প্রিন্ট হচ্ছে। এটাই হচ্ছে কনস্ট্রাক্টর ওভাররাইডিং। এখন দেখব কপি কনস্ট্রাক্টর। আমরা যখন কোনো কনস্ট্রাক্টরের মধ্যে অবজেক্টের রেফারেন্স দিয়ে দেবো তখন তাকে কপি কনস্ট্রাক্টর বলা হয়। অর্থাৎ একটা অবজেক্টের মধ্যে যখন একটা কনস্ট্রাক্টরের মধ্যে যেটা অবজেক্টের রেফারেন্স দিয়ে দিই সেটাই হচ্ছে কপি কনস্ট্রাক্টর। একটা ক্লাস ডিক্লেয়ার করছে স্টুডেন্ট নামে, দেন কনস্ট্রাক্টরের রুলস কি, যে যেটা ক্লাসের নাম সেই নামেই হচ্ছে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হবে। তাহলে স্টুডেন্ট নামে একটা ইয়ে করছি, দেন আমরা কি করছি, অবজেক্টটাকে রেফারেন্স হিসেবে প্যারামিটারের মধ্যে পাস করে দিচ্ছি, দেন সেই কোডটা এক্সিকিউট হবে। এটাই হচ্ছে কপি কনস্ট্রাক্টরের একদম বেসিক সিনট্যাক্স। এখন দেখব পলিমরফিজম। পলিমরফিজম কি, এটা একটা গ্রিক ওয়ার্ড, দুইটা ওয়ার্ডের সমন্বয়ে হচ্ছে এই ওয়ার্ডটা তৈরি হয়। একটা হচ্ছে পলি আর একটা হচ্ছে মর্ফস। অর্থাৎ পলি অর্থ হচ্ছে মেনি, আর মর্ফস অর্থ হচ্ছে ফর্ম, অর্থাৎ মেনি ফর্ম। অর্থাৎ একটা কাজের অনেকগুলো ফর্ম থাকতে পারে। যেমন এই এক্সাম্পলটা দেখি, তাহলে আশা করি ক্লিয়ার হবে কনসেপ্টটা। যে পার্সন, চিন্তা করি আমি একটা পার্সন, এটা আমি চিন্তা করি, তাহলে আমি কি করব, একজন স্টুডেন্ট বা আমি কি করি, টিচারের সঙ্গে এক ধরনের বিহেভ করি, খুব পোলাইট বিহেভ করার চেষ্টা করতে হয় টিচারের সাথে। টিচারদের সঙ্গে শয়তানি বা বদমাশি না করাই বেটার। আবার কি করি, যখন আমরা ফ্রেন্ডের মধ্যে যাই তখন তো একদম ফ্রেন্ডের সাথে সেই রকম হাসি ঠাট্টাই আর কি, হাহা হিহি অনেক কিছুই হয়। দেন যখন দোকানে যাই শপকিপার, তখন কি হয়, যে আমরা বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য তাদের সঙ্গে দাম নিয়ে বার্গেনিং করি। এই যে একজন মানুষের বিভিন্ন ধরনের কি বলবো বিহেভিয়ার, এটাই হচ্ছে পলিমরফিজম। মানে একটা ভ্যারিয়েবলে বিভিন্ন ধরনের বিহেভিয়ার থাকতে পারে। যেমন এখানে টিচারের সঙ্গে এক ধরনের বিহেভ করছে, ফ্রেন্ডের সঙ্গে আরেক ধরনের বিহেভ করছে, শপকিপারের সঙ্গে আরেক ধরনের বিহেভ করছে। এটাই হচ্ছে পলিমরফিজমের একদম বেসিক কনসেপ্ট। অর্থাৎ এখানে কি, ভয়েড হচ্ছে রিটার্ন টাইপ, পার্সন হচ্ছে এটা, আর আমাদের কি দিচ্ছি এখানে, টিচারের সঙ্গে একটা ডিক্লেয়ার করছি, দেন আরেকটা কি হচ্ছে ফ্রেন্ডের সাথে, আর একটা হচ্ছে শপকিপারের সাথে। এটাই হচ্ছে পলিমরফিজম। তো পলিমরফিজমটা আমরা অ্যাকচুয়ালি আগেই শিখে এসেছি। কেন বললাম, যে পলিমরফিজম হচ্ছে দুই ধরনের, সেটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম আর রান টাইম পলিমরফিজম। কম্পাইল টাইম পলিমরফিজমটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মেথড ওভারলোডিং, একটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। এদের আমরা একটু আগে পড়ে আসছি। দেন এটা হচ্ছে কি রান টাইম পলিমরফিজম, এটা হচ্ছে কি এক ধরনের হয়, সেটা হচ্ছে মেথড ওভার রাইডিং। এই তিনটা জিনিস কিন্তু আমরা একটু আগেই দেখে এসেছি। এটাই হচ্ছে পলিমরফিজমের একদম বেসিক কনসেপ্ট। এবার দেখব অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশনটা কি, অ্যাবস্ট্রাকশন ইজ এ প্রসেস অফ হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেলস ফ্রম দ্য ইউজার। অর্থাৎ অ্যাবস্ট্রাকশনটা কি করে, যে যখন কোনো একটা কিছু ইমপ্লিমেন্ট হয় তার প্রসেসকে সে ইউজারের থেকে হাইড করে, তার ডিটেলসকে, মানে প্রসেসিং যে ডিটেলসগুলো সেগুলো হচ্ছে ইউজার থেকে হাইড করার জন্য মেইনলি আমরা অ্যাবস্ট্রাকশন কিওয়ার্ডটা ইউজ করি। এটার কোনো অন্য কোনো ওয়ে নেই। জাস্ট আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব বা ফাংশন ডিক্লেয়ার করবো, তার আগে অ্যাবস্ট্রাক্ট কোথাও লিখে দিলেই হচ্ছে সেটা অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে যাবে।
মূলত ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন হাইড করে শুধুমাত্র সার্ভিসগুলোকে হাইলাইট করার জন্য হাইলাইট হাইলাইট করার কনসেপ্টটি হচ্ছে অ্যাবস্ট্রাকশন। যেটাকে যেটা বললাম যে ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন প্রসেসকে হাইড করবে, জাস্ট সার্ভিসগুলোকে হাইলাইট করবে। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশনের কাজ। অ্যাবস্ট্রাকশন দুইভাবে করা যায়, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে, আর একটা হচ্ছে ইন্টারফেসের মাধ্যমে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা বললাম একটু আগেই, যে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জাস্ট কিওয়ার্ডটা লিখে দিলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে, বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসও ডিক্লেয়ার করা যায়। আর ইন্টারফেসটা আমরা সামনে দেখব। তো এখানে আমরা অ্যাবস্ট্রাকশনটা বোঝার জন্য একটা সিনারিও দেখি, যেখানে আমরা চিন্তা করি এটা একটা ক্যালকুলেটর। এখানে কি করা যায়? অ্যাডিশনের কাজ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায়। এটা হচ্ছে ইউজার। সে যখন অ্যাড করবে তখন তো তার অ্যাডের জন্য যেই কোডগুলো ক্যালকুলেটরে রান হচ্ছে বা ভিতরের প্রসেস হচ্ছে, সেটা তো ইউজারের দেখার প্রয়োজন নেই, রাইট? তো সেই জন্য হচ্ছে এটাকে হাইড করার জন্য অ্যাবস্ট্রাকশন মেথডটা ইউজ হয়। বা একজন ইউজার হচ্ছে সাবস্ট্রাকশনের কাজ করছে, সাবের জন্য যেই কোডগুলো বা প্রোগ্রামগুলো এক্সিকিউট হচ্ছে সেটা তো ইউজারের দেখার বিষয় না, সে দেখবে তার আউটপুটটা ঠিকঠাকভাবে আসছে কিনা। এই যে হাইড করার যে বিষয়টা, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অর্থাৎ কি হচ্ছে, এই যে কোড বা প্রোগ্রামিং বা ভিতরের প্রসেস, এটা কিন্তু দেখতে পাচ্ছে না। কে দেখতে পাচ্ছে না? ইউজার দেখতে পাচ্ছে না। সে জাস্ট এই কাজগুলো করতে পারছে এবং আউটপুটটা দেখতে পাচ্ছে। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশনের একদম বেসিক কনসেপ্ট। এবার আমরা দেখব এনক্যাপসুলেশন ভার্সেস অ্যাবস্ট্রাকশনের ডিফারেন্সটা দেখব। এনক্যাপসুলেশন কি? এনক্যাপসুলেশন ইজ অ্যান ওওপি অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রিন্সিপাল হুইচ ওয়ার্কস ফর হাইডিং ডাটা ফর এ ক্লাস ফ্রম অ্যান অবজেক্ট। অর্থাৎ এনক্যাপসুলেশনটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপাল, যা কি করে ডাটাকে হাইড করে ক্লাসের ডাটাকে হাইড করে অবজেক্টের থেকে। আর অ্যাবস্ট্রাকশন কি? যে হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেলস অ্যান্ড শোয়িং অনলি এসেনশিয়াল ফিচার্স। সরি, এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, শোয়িং বানানটা ভুল হয়েছে। তো এখানে অ্যাবস্ট্রাকশন কি করে, যেখানে ইমপ্লিমেন্টেশন যেটা হচ্ছে একটু আগে যেটা দেখালাম যে একটা ক্যালকুলেটর হিসেবে, যে ভিতরে যে প্রসেসগুলো বা যে প্রোগ্রামগুলো এক্সিকিউট হচ্ছে সেটা হচ্ছে কি হবে না, ইউজারের কাছে মানে সামনে আসবে না, সে জাস্ট আউটপুটটা দেখবে, না আউটপুটে তার সামনে হচ্ছে হাইলাইটস হবে। দেন এনক্যাপসুলেশনের আরেকটা কি হয়, যে অ্যাচিভ থ্রু অ্যাক্সেস মডিফায়ারের মাধ্যমে এনক্যাপসুলেশনটা আমরা অ্যাচিভ করতে পারি। আর অ্যাবস্ট্রাকশনটা কি? অ্যাচিভ থ্রু অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড ইন্টারফেসেস। এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের মাধ্যমে হচ্ছে আমরা অ্যাচিভ করতে পারি অ্যাবস্ট্রাকশন মেথডটাকে বা অ্যাবস্ট্রাকশন জিনিসটাকে। এখন দেখি ইন্টারফেস। Interface key. An interface is a collection of abstract methods that is used support 100% abstraction. যেটা আগে যেটা বলছিলাম যে an interface is a collection of abstraction, এটা হচ্ছে abstract মেথডের কিছু কালেকশন যেটা কি করে 100% অ্যাবস্ট্রাকশনকে সাপোর্ট করে। তো why we need interface? ফুল অ্যাবস্ট্রাকশন সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স। অর্থাৎ ফুল অ্যাবস্ট্রাকশনের জন্য হচ্ছে ইন্টারফেসটা খুবই ইম্পর্টেন্ট। আর একটু আগে যেটা বলছিলাম যে C++-এ হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্সটা কাজ করে, বাট জাভাতে হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্সটা কাজ করে না। এটাকে কাজ করাতে গেলে আমাদের ইন্টারফেস কিওয়ার্ডটা ইউজ করতে হয়। তো এটার হচ্ছে সিনট্যাক্স হচ্ছে এখানে আছে যে ইন্টারফেস, দেন হচ্ছে ইন্টারফেসের একটা নাম দিতে হবে, দেন ভিতরে হচ্ছে কি দিতে হবে, অ্যাবস্ট্রাক্ট ভয়েড গেট। এখানে একটা কথা আছে যে ইন জাভা JVM কম্পাইলার অর্থাৎ জাভা ভার্চুয়াল মেশিন কম্পাইলার অ্যাডস পাবলিক অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড বিফোর দ্য মেথড অটোমেটিক্যালি। অর্থাৎ জাভাতে যে কম্পাইলারটা আছে JVM কম্পাইলার, সেটা কি করে যে একটা মেথড যখন ক্রিয়েট হয় তখন সে পাবলিক আর অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড এই দুটাকে ডিফল্ট ভাবে আগে থেকেই সে হচ্ছে অ্যাড করে রাখে। সেজন্য অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা না লিখলেও চলবে, লিখলেও কোনো ভুল নাই, শুধুমাত্র জাভার ক্ষেত্রে। আর এখানে দেখি যে এক্সটেন্ড ভার্সেস ইমপ্লিমেন্ট কিওয়ার্ড। এক্সটেন্ড আর ইমপ্লিমেন্টটা কি আগে সেটা দেখে নিই। যে ইন সিমিলার থিংস ইন্টারফেস ইউজ এক্সটেন্ড কিওয়ার্ড। যখন কোনো সিমিলার থিংস থাকবে, যেমন এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি এক্সটেন্ড কিওয়ার্ডের ক্ষেত্রে, যে ক্লাস থেকে ক্লাস, অর্থাৎ সিমিলার থিংস ক্লাসের মধ্যে হচ্ছে কি হচ্ছে, এক্সটেন্ড হচ্ছে, ক্লাস এক্সটেন্ড করে আরেকটা ক্লাসে যাচ্ছে। দেন আরেকটা দেখতে পাচ্ছি ইন্টারফেস থেকে ইন্টারফেস, এটা হচ্ছে এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে আমরা এক্সটেন্ড করতে পারি। দেন ইমপ্লিমেন্ট কি? ইন
ইন ডিসিমিলার থিংস ইন্টারফেস ইউজ ইমপ্লিমেন্ট কিওয়ার্ড। যখন সেটা ডিসিমিলার থিংস হয় অর্থাৎ সিমিলার না হয় কোনো একটা জিনিস, সেক্ষেত্রে হচ্ছে ইন্টারফেস ইমপ্লিমেন্ট কিওয়ার্ডটা ইউজ করে। এখানে যেমন সিমিলার হওয়ার জন্য হচ্ছে এক্সটেন্ডস কিওয়ার্ডস ইউজ করছে। এখানে হচ্ছে যেহেতু সিমিলার না, যেমন এখানে ক্লাস এ ইমপ্লিমেন্টস ইন্টারফেস বি। ক্লাস কাকে ইন্টারফেস করছে? বি ক্লাসকে ইন্টারফেস করছে, মানে এটা ক্লাস এ বি কে হচ্ছে ইন্টারফেস করছে কোন কিওয়ার্ডস এর মাধ্যমে? ইমপ্লিমেন্টস কিওয়ার্ডস এর মাধ্যমে। মানে যখন ডিসিমিলার হবে অর্থাৎ সিমিলার কোনো জিনিস হবে না, যেমন ক্লাস আর ইন্টারফেস বা এরকম অনেক কিছু হতে পারে, তখন সেক্ষেত্রে আমরা কি করব? ইমপ্লিমেন্টস কিওয়ার্ড ইউজ করবো। আর যদি সিমিলার কাইন্ডস অফ কাজ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এক্সটেন্ডস কিওয়ার্ডসটা ইউজ করব। How a class different from interface? Interface does not contain constructor while class contain constructor. So interface হচ্ছে কোনো constructor contain করে না, সেই জায়গায় ক্লাস হচ্ছে কনস্ট্রাক্টর কন্টেন্ট করে। একটু আগে আমাদের কনস্ট্রাক্টরের যে এক্সাম্পলগুলো দেখে আসি, সেখানে দেখছি ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টরগুলো আমরা ক্রিয়েট করছি। আচ্ছা, আরেকটা ইয়ে কি, যে অল দ্য মেথডস আর অ্যাবস্ট্রাক্ট ইন ইন্টারফেস বাট নট ইন ক্লাস। সব মেথডসগুলো কি অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ইন অ্যাবস্ট্রাক্ট ইন ইন্টারফেস, বাট এটা ক্লাসে হয় না। অ্যাবস্ট্রাক্ট করতে গেলে ইন্টারফেস কিওয়ার্ডটাই লাগবে। Difference between abstract class and interface. Interface can only have abstract method and static variable. Interface কি কি আছে? জাস্ট abstract method আছে এবং static variables আছে। আর abstract class can abstract, non-abstract, static, non-static, final, non-final, support all, মানে সবগুলোকেই সে সাপোর্ট করে। Interface support multiple inheritance but abstract class cannot support multiple inheritance. Interface কি করে? মাল্টিপল ইনহেরিটেন্সকে সাপোর্ট করে, বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা মাল্টিপল ইনহেরিটেন্সকে সাপোর্ট করে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।